আসসালামু আলাইকুম। মায়ের ছোঁয়া রান্নাঘরের পক্ষ থেকে আমি আজকে নিয়ে আসলাম মজাদার একটি আইটেম, ফিশ কাটলেট। বর্তমান যুগে বাচ্চারা একদমই মাছ খেতে পছন্দ করে না। সেই কথা চিন্তা করেই আমি এই ফিশ কাটলেটের আইটেমটা সহজ ও সুন্দরভাবে নিয়ে আসছি। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি প্রথমে ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি। দুইটা পোয়া মাছ। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ফ্রাই প্যানটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। কিছুক্ষণ পরে মাছটাকে আমি উল্টিয়ে দেব, আবার ঢেকে দেব। এভাবে আমি মাছটাকে সিদ্ধ করে নিব। মাছগুলো এখন আমি সুন্দর করে কাটা বেছে নিব। আমি মাছগুলোকে সুন্দর করে কাটা বেছে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী প্রসেসিংয়ে। আমি এখানে পেঁয়াজগুলোকে ব্রেস্তা করে নিয়েছি, যাতে মাছের গন্ধটা কিছুটা হলে চলে যায়। অনেকেই আছে মাছ খেতে একদমই পছন্দ করে না, তাদের জন্যই আমি পেঁয়াজটা ব্রেস্তা করে দিয়েছি। আপনারা যদি মনে করেন যে কাঁচা পেঁয়াজ দিয়ে করবেন, কোনো সমস্যা নাই। কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পাউরুটি। সমস্ত উপকরণ দিয়ে আমি একটু মাখিয়ে নিব। আমি এখানে আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস, সামান্য একটু চিনি, ধনিয়ার পাতা দিয়ে আমি আবারও মেখে নিব। আমি কিছুটা ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। আমি এখানে এই টাইপের শেপ করে কাটলেটটাকে ডিমের গোলার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামে গলিয়ে নিচ্ছি। আপনি শেপটা আপনার পছন্দ মতো করে নিতে পারেন, লম্বা টাইপের কিংবা গোল। আমি এভাবে করে নিচ্ছি। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আপনি ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। বাচ্চা টিফিনে কিংবা বিকেলের নাস্তা হিসেবে ঝটপট অতিথি আসলে আপনি বের করে ভেজে নিয়ে খেতে পারবেন। এভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ফিশ কাটলেট। আমি একটা একটা করে এভাবে কাটলেটগুলো ভেজে নিব। আমি সবগুলো কাটলেট এইভাবে একটা একটা করে ভেজে নিব। তো একটা একটা করে আমার সবগুলো ফিশ কাটলেট ভাজা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ফিশ কাটলেট। এই আইটেমটি আপনারা ঘরে বসে অবশ্যই ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না। আর আপনারা যদি মনে করেন ফরিদপুরের মধ্যে কেউ থাকেন, তাহলে আপনারা এই খাবারটি অর্ডার করতে পারেন মায়ের ছোঁয়া রান্নাঘরের পেজে। তো আল্লাহ হাফেজ।